প্রতিটা মেয়ের কাছে সুপার হিরো হলো তার বাবা, কিন্তু ওই বাবা যখনই ব্যবসার সামান্য একটা ডিল পাওয়ার জন্য তার মেয়েকে অন্যের হাতে তুলে দেয়, তখন গল্পটি কেমন হতে পারে। মুভিটি এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি, বাবা কি এমন হতে পারে? এই মুভির গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। শেষমেশ কি হয়েছিল মেয়েটির, আর এই ঘটনার পর তার বাবা তার সামনে কিভাবে দাঁড়াবে, এইসব কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে দেখানো হয় লি তার বাবার সঙ্গে একটা বিজনেস ট্রিপে যাচ্ছে। লি বাবা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও, আর সে একটি অনেক বড় ডিল পেতে যাচ্ছে। লি তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি করছো বাবা? তখন তার বাবা বলে সে ওই ডিলটি পাওয়ার জন্য সেলস পিচ তৈরি করছে। লি তখন বলে, আমিও কি যেতে পারি তোমার সঙ্গে মিটিং এ? আমি সেখানে সব নিয়ম মেনে ভদ্রভাবেই থাকবো। লির বাবা বলে, আমি জানি তুমি অনেক ভদ্রভাবে থাকবে, কিন্তু তোমার ওখানে যাওয়া দরকার নেই। তখন লি তার বাবাকে মজা করে বলে, না আমি কোনো ড্রাগ ডিলারের সঙ্গে পালিয়ে যাব। তখন লির বাবা বলে, এমন মজা করা বন্ধ করো আর বলো আমাকে কেমন দেখাচ্ছে। তখন লি তার বাবাকে প্রশংসা করে বলে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর লির বাবা লিকে হাগ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। লির বাবা চলে যাওয়ার পর লি পানি আনার জন্য বাইরে বের হয়, যদিও তার বাবা বাইরে যেতে নিষেধ করেছিল। লি লিফটে ওঠার পর সেখানে একজন হ্যান্ডসাম মাঝবয়সী লোক আসে। সে লিফটে বটন চাপতে গিয়ে ভুল করে লির শরীরে টাচ লাগে। তখন সেই লোকটি তাকে সরি বলে। লি মজায় মজায় তার বাবল গাম চিবাচ্ছিল, আর সেই লোকটির পেছন থেকে লিকে দেখছিল। কিছুক্ষণ পর সেই লোকটির ফ্লোর চলে আসে। সে লিফট থেকে বেরিয়ে লির দিকে পিছন ফিরে তাকায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। লি পানি নিয়ে রুমে এসে দেখে তার বাবা মিটিং শেষ করে ফিরে এসেছে। তখন লিকে তার বাবা জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? লি বলে, আমি পানি আনতে বাইরে গিয়েছিলাম। তখন তার বাবা বলে, তোমার আমাকে বলে যাওয়া উচিত ছিল, কেননা আমি তোমাকে রুম থেকে বেরোতে না করেছিলাম। এই ঘটনার জন্য লি তার বাবাকে সরি বলে। তার বাবার রাগ কমে যাওয়ার পর সে লিকে কাছে ডাকে এবং লিকে হাগ করে বলে, আমার তোমার জন্য অনেক চিন্তা হয়, আর বলে তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। লি এবার তার ভুলটা বুঝতে পারে। এরপর তার বাবা তাকে বলে, হোটেল ম্যানেজমেন্টের একটি ডিনারে আমাদেরকে যেতে হবে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। লি তখন একটি সাদা শার্ট পরে নেয়। লি তার বাবাকে জিজ্ঞাসা করে তার মিটিং কেমন হয়েছে। তার বাবা তার এই প্রশ্নের উত্তর না দিয়ে তার সাদা শার্টের প্রশংসা করে, আর লির কপালে চুমু দিয়ে বলে, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর সেখানে গিয়ে আমরা এবার কন্ট্যাক্টটা নিয়ে ফিরবো। এরপর তারা সেই ডিনারে যায়। সেখানে গিয়ে লি দেখে লিফটে দেখা সেই লোকটির সাথে তার বাবা হাত মেলাচ্ছে। এই লোকটির নাম ক্রিস্টিয়ান, সে একজন পারচেসিং ম্যানেজার। এরপর তার বাবা লির সাথে তার পরিচয় করিয়ে দেয়। এরপর লি বাবা লিকে কিস করে। ক্রিস্টিয়ানকে নিয়ে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে। লির বাবা যাওয়ার পর লি ডিনারের পার্টিতে আসা অন্যান্য লোকের সঙ্গে পরিচিত হতে শুরু করে। তখন লি দেখতে পায় তার বাবা আর ওই পারচেসিং ম্যানেজার মিলে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। এসব লির আজব লাগে, তাই সে তার বাবার কাছে চলে আসে, কিন্তু লির বাবা অনেক হতাশ হয়ে পড়ে। লি তার বাবাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, আমি কি কোনো তোমাকে সাহায্য করতে পারি? উত্তরে তার বাবা ব্যঙ্গ করে বলে, তুমি কি করতে পারবে? তুমি কি আমাকে ওই কন্ট্রাক্টটা এনে দিতে পারবে? যদি এনে দিতে পারো তাহলে এনে দাও। লির বাবার এমন রিয়াকশন দেখে বোঝা যায় সে এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে। তার বাবার এমন ব্যবহার দেখে লি কান্না করতে করতে হোটেলের চতুর্থে এসে পৌঁছায়। লি সেখানে এসে দেখে ক্রিস্টিয়ান সেখানে আগে থেকে বসে আছে। কথা বলতে বলতে ক্রিস্টিয়ান তার গলার মাফলার লির গলায় পেঁচিয়ে দেয় আর বলে, এখানে অনেক ঠান্ডা। লি কিছু না বলে একটি হাসি দেয়। ক্রিস্টিয়ান লিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? লি বলে, তার বাবা ট্রাভেলের জন্য তারা সব সময় সব জায়গাতেই থাকে, কিন্তু বেশিরভাগ সময় আমি সুইজারল্যান্ডে থেকেছি, আর সেখান থেকে আমার বাবা বিলং করে। লির এই উত্তর ক্রিস্টিয়ানের অনেক ভালো লাগে, আর ক্রিস্টিয়ান একমাত্র লোক ছিল যে তার বাবাকে এই ডিলটি এনে দিতে পারবে। এর কিছুক্ষণ পর লি মাফলারটি ফেরত দিয়ে বলে, আমার এখন যাওয়া উচিত, আমার বাবা হয়তো আমাকে খুঁজছে। এর পরের সিনে আমরা দেখতে পাই সবাই মিটিং করছে, কিন্তু এই মিটিং এ ক্রিস্টিয়ানের তেমন কোনো মনোযোগ ছিল না, কারণ তার পুরোপুরি মনোযোগ ছিল লির ওপর, আর তার বডি ল্যাঙ্গুয়েজও ঠিক ছিল না। সে বারবার লির পায়ে খারাপ ভাবে টাচ করছিল। তখন লির একটু আনইজি লাগে, সে তার পা সরিয়ে পানি খেতে শুরু করে। লির বাবা এসব দেখে একটু মুচকি হেসে দেয়। লি এই বিষয়টা বুঝতে পারে না। তখন মিটিং শেষে তার বাবার সঙ্গে বাইরে যায়। তখন লি তার বাবাকে বলে, ক্রিস্টিয়ান কেমন যেন অদ্ভুত একটা লোক। তখন তার বাবা বলে, অদ্ভুতের কিছুই নেই, কর্পোরেট দুনিয়ার লোকেরা একটু বেশি খোলামেলা স্বভাবের হয়, আর তারা খুব তাড়াতাড়ি লোকদের সাথে বন্ধুত্ব করে নেয়। তারপর লি হোটেলের রুমে ফিরে যেতে চাইলেও তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আবার সেই পার্টিতে নিয়ে আসে। ডিনার শেষে সবাই সেখানে ড্রিঙ্কস করে। তখন ক্রিস্টিয়ান লিকে তার সঙ্গে ডান্স করার জন্য অফার করে। প্রথমে লি একটু আনইজি হলেও কিছুক্ষণ পর ক্রিস্টিয়ানের সঙ্গে ডান্স করতে কমফোর্টেবল ফিল করে। লি তার বাবাকে দেখে ডান্স করার জন্য ডাকে, কিন্তু তার বাবা তাকে না করে দেয়, আর এজন্য আর অন্য একটি মহিলার সঙ্গে কথা বলতে থাকে। এটা লির কাছে অনেক অদ্ভুত লাগে। ডান্স করতে করতে ক্রিস্টিয়ান লির অনেক কাছাকাছি চলে আসে, আর লিও ক্রিস্টিয়ানকে ভালো লাগতে শুরু করে। লি খেয়াল করে তার বাবা সবকিছু
সবকিছু দেখছে কিন্তু কোনো রিয়েক্ট করছে না। লি অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার বাবা তাকে কখনো এতটা স্বাধীনতা দেয়নি। এমন মনে হচ্ছিল লির বাবা মনে মনে চাচ্ছিল ক্রিস্টিয়ানের সঙ্গে সে যেন ক্লোজ হয়। এরপর ক্রিস্টিয়ান লির হাত ধরে সেখান থেকে তার রুমে নিয়ে যায়। এরপর ক্রিস্টিয়ান লিকে ড্রিঙ্ক করতে দেয়। লি জানালার সামনে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর ক্রিস্টিয়ান লির পেছনে আসে আর তার গলায় কিস করতে থাকে। এরপর তারা সেই রুমে সমস্ত কাজ সেরে ফেলে। কাজ শেষ হয়ে যাওয়ার পর ক্রিস্টিয়ান সেখান থেকে চলে যায়। লি কিছুই বুঝতে পারে না ক্রিস্টিয়ান তাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল কেন। এরপর লি পার্টিতে এসে তার বাবাকে খুঁজতে থাকে। লি দেখতে পায় তার বাবা ক্রিস্টিয়ানের সঙ্গে অনেক খোশ মেজাজে কথা বলছে, যদিও তারা কিছুক্ষণ আগে কথা কাটাকাটি করছিল। এখন তারা একসাথে সেলিব্রেশন করছে। এইসব দেখে লি বুঝতে পারে তার বাবা কন্ট্যাক্টই পেয়ে গেছে। লির কাছে এখন পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে যে বাবা তার বেলটি পাওয়ার জন্য তাকে ব্যবহার করেছে। লি তখন সেখানে গিয়ে নিজের জন্য একটি লাল পানির গ্লাস নেয়। তখন তার বাবা কানে কানে লিকে বলে, আমরা ডিলটি পেয়ে গেছি। লি খেয়াল করে ক্রিস্টিয়ান তার দিকে আর তাকাচ্ছে না। এদিকে লির বাবা জিজ্ঞেস করছে। তখন লি ও তার বাবার সঙ্গে জিজ্ঞেস করে আর বলে ওঠে, অনেক ভালো কাজ করেছো বাবা। লির বাবা বলে, তুমি এখান থেকে চলো, তুমি অনেক ডেন্স করে ফেলেছো। তখন লি বলে, আমি এখনো একটুও খাইনি। এই বলে সে পিছনে ফিরে ক্রিস্টিয়ানকে কিস করতে শুরু করে। তখন লির বাবা জোর করে লিকে আলাদা করে। এরপর লি তার বাবার কাছ থেকে হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর লির বাবা সেখানে থাকা সবার কাছ থেকে বিদায় নিয়ে লির পিছু করতে থাকে। সে দৌড়ে এসে তার কোট লিকে পরিয়ে দিতে গেলে লি কান্না করে দেয়। তখন লির বাবা লিকে শান্ত করার চেষ্টা করে। লি বুঝে ফেলেছিল যে তার বাবা ইচ্ছা করেই ডিলটি পাওয়ার জন্য তাকে ব্যবহার করেছে, আর এখন তার বাবা তার সঙ্গে অভিনয় করছে। লি পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তার বাবা সামান্য একটি ডিলের জন্য তাকে কিভাবে ব্যবহার করলো। অন্যদিকে লির প্রথম ভালোবাসা ক্রিস্টিয়ানো তার ফায়দা উঠালো। লি তার বাবাকে বলে সে একাই ডেনমার্ক চলে যাবে। তার বাবা তাকে শান্ত করার জন্য তাকে বুকে নেয়, কিন্তু সে তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তার বাবা পিছন থেকে বলে, তোমাকে ছাড়া আমি একদম একা, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। লি এটা শুনে কান্না করে ফেলে। তারপর ও সে নিজের মনকে শক্ত করে ট্যাক্সিতে বসে যায় আর সেখান থেকে ডেনমার্কের উদ্দেশ্যে রওনা হয়। তার বাবা পিছনে একাই দাঁড়িয়ে থাকে, কারণ সে লির বিশ্বাসটা ভেঙে ফেলেছে। আসলে এই পৃথিবীতে বিশ্বাস ভেঙে গেলে কোনো সম্পর্কই টিকে থাকে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।